সারি সারি করছে তখন তিনি ঢুকলেন এক রেস্তোরাঁয়। কি খাবেন স্যার? ভাত, রুটি, পরোটা, কাবাব, সিঙ্গাড়া, কলিজা, সামোসা, সিঙ্গাড়া? সব কিছু না, বাদ দাও। তরকারি কি আছে? তরকারি আছে আপনার গরু, খাসি, মুরগি, মাছ। গরু দাও। গরু দেশি না বিদেশি? দেশি ছাড়া খাই না। ও আচ্ছা, বাচ্চা গরু না বুড়া গরু? দুইটার দাম দুই রকম। বাচ্চা গরু। কলিজা, কুরজা, সাপ সিনা না রানের মাংস খাইবেন? রানের মাংস দাও। সামনে রান না পিছের রান? সামনে রান দাও। ও আচ্ছা, ডাইনের রান না বাইরের রান? এরপরে আর কিছু জিগাইবা? যে ওই রানের উপরের অংশ নিচের অংশ, হাড্ডি সহ না হাড্ডি ছাড়া? মাংস বাদ, মাছ দাও। ও আচ্ছা, মাছ কি মাছ খাইবেন? রুই, কাতল, পাঙ্গাস, ইলিশ, মলা, ঢেলা, পাবদা, কুন্ডা? রুই মাছ দাও। দেশি না বিদেশি? ওই মিয়া, একবার কইছি না দেশি ছাড়া খাই না। ঠিক আছে, এইবার কোন জায়গার মাছ খাইবেন? কোন জায়গার মাছ মানে? সাভারের, ভৈরবের, গোয়ালন্দের, আরিসার না কোন জায়গার মাছ খাইবেন? তোমার যেইটা ইচ্ছা দাও। কোন পানির মাছ খাবেন? মিঠা পানি, লোনা পানি, নদীর, বিলের, ঝিলের, খালের না পুকুরের? কোন জায়গার? মিঠা পানির মাছ দাও। মাছের কোন জায়গাটা খাবেন? পেটি, পিঠ, ল্যাঞ্জা না মাথা? পেটির মাছ দাও। ফেরাই দেবো না ভুনা দেবো? আমি যাই। খাইবেন না স্যার? দূরও মিয়া, তুমি যা শুরু করছো, ভাত খাওয়া তো হইবই না। ঈদের নামাজ তো বাড়িতে যা পড়তে পারুম না, সারা রাত এইখানে থাকতে দিব। খাবার তালিকায় আড়ম্বরের বিড়ম্বনায় এবং বাড়ি যাবার তাড়নায় এই ব্যক্তির যেমন খাওয়া হলো না, তেমনি বিড়ম্বনায় অনেকেই পড়েন। যেমন ঈদের আগে বাড়ি ফেরার বিড়ম্বনায় পড়েছেন এই ভদ্রলোক। 15,000 টাকা ভাড়া একটু বেশি হয়েছে। এটা তো ভাই অ্যাপার্টমেন্ট, ভাড়া তো একটু বেশি হবেই। ঠিক আছে, আমি রাজি আছি, তবে একটা কথা। আচ্ছা, আপনার এই অ্যাপার্টমেন্টে প্রতিটি ফ্ল্যাটে কি পরিমাণ বাচ্চা কাচ্চা আছে তাকে একটা আইডিয়া দিতে পারেন? তা পারি। এই প্রতি ফ্ল্যাটে গড়ে 2-3 জন তো হবেই। কয়টা ফ্ল্যাট আছে এখানে? 20টা। প্রতিটি ফ্ল্যাটে এভারেজে 2-3 জন করে হলে 50-60টা বাচ্চা। ছেলে ধরে না তো? এই যে ভাই, কত বাচ্চা কাচ্চা আছে তা দিয়ে আপনার দরকার কি? আপনার বাচ্চা নাই? আছে একটা। যাই হোক, আমি এই ফ্ল্যাট ভাড়া দিতেছি না। কেন? কারণ প্রায় অ্যাপার্টমেন্টে প্রতি মাসে 4-5টা জন্মদিন লাগে থাকে, সামনে আবার ঈদের গিফট। এখন দেখতেছি আপনার এখানেও বাচ্চা কাচ্চা ভরপুর। কিন্তু বাচ্চা কাচ্চা ছাড়া আপনি অ্যাপার্টমেন্ট পাবেন কোথায়? ফাইতাম না জানি, তবু খুঁজি যেখানে কম বাচ্চা কাচ্চা আছে এরকম একটা ফ্ল্যাট পাইলে দুম করে উঠে যাবো। আসি। বিভিন্ন উৎসব অনুষ্ঠান উপলক্ষে উপঢৌকনের উপদ্রব উপলব্ধি করেও উপশম করার উপায় ইনি খুঁজে পাননি। কিন্তু নকুল কুমার বিশ্বাস যে উপহার নিয়ে উপস্থিত হয়েছেন তা কি উপযুক্ত? আরে দুলাভাই, আপা কে এসেছে দেখো তাই। কে এসেছে? তুমি? এ কি, এগুলো কি দেখি? ঈদের দিনে কি আর দেব তোমায় উপহার, এনেছি যা আজকে আমি তুলনা নাই তার। খাতা? জানি খাতা দেখে ধরবে মাথা, ধরবে না তো মন। জানি খাতা দেখে ধরবে মাথা, ধরবে না তো মন। এটা বেহিসাবি বউয়ের জন্য বড়ই প্রয়োজন। আমার সীমিত আয়, তোমার অমিত ব্যয়। আমার সীমিত আয়, তোমার অমিত ব্যয়। যখন তখন কেনা কাটার বিশাল আয়োজন, তাই তোমার জন্য টালি খাতার আশু প্রয়োজন। এটা বেহিসাবি বউয়ের জন্য বড়ই প্রয়োজন। আর তোমার শালীর জন্য কি এনেছো শুনি? শালিকা পালিকা নাই আর বয়স হলো 20, এখনো জানে না ভাজতে বেগুনি ডাল পুরি। লবণে পোড়ায় ডাল, ঝালেতে জ্বালায় গাল। লবণে পোড়ায় ডাল, ঝালেতে জ্বালায় গাল। তাই রান্না শেখার বইটি তারে করলাম সমর্পণ। রান্না শেখা তোমার জন্য বড়ই প্রয়োজন। দুলা ভাই, আমারটা কোথায়? এবার শালা তোমার পালা, জ্বালা কারে কই। তোমার জন্য এনেছি ফাইন আইনে রাখান বই। কেন? রাত করে ফেরো ঘরে আর আমরা থাকি ডরে। রাত করে ফেরো ঘরে আর আমরা থাকি ডরে। মাস্তানের আস্তানায় নিত্য গোপন পদার্পণ। কোন অপরাধের কি শাস্তি জানা প্রয়োজন। আব্বা আম্মার জন্য কিছু আনো নাই? ডাক্তার ডাকা লাগবে না আর আম্মা জানের জন্য। তাই প্রেসার মাপা মেশিন নিয়ে করে না মায় ধন্য। আব্বার খাওয়াতে নাই জুড়ি, বেড়েছে মেদ ভুড়ি। আব্বার খাওয়াতে নাই জুড়ি, বেড়েছে মেদ ভুড়ি। তাই ওয়েট মাপা মেশিন আব্বার জব্বর প্রয়োজন। আয়ের আবুলায় নতুন জামা দে গায়ে। আয়ের আবুলায় নতুন জামা দে গায়ে। ওদের আছে অনেক কাপড়, তুই যে অভাজন। আমি ভেবে দেখলাম তোর এটা আজ বড়ই প্রয়োজন। শুধু উপহারই নয়, আত্মীয় পরিজন প্রিয়জন প্রতিজনের প্রয়োজনের তালিকাও বেশ দীর্ঘ হয়। এই দীর্ঘ তালিকার দৈর্ঘ্য কমাতে দীর্ঘ সময় ব্যয় করতে হয়। আবার কাউকে বা পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। না পেরে কেউ বা ছাড়েন দীর্ঘশ্বাস। তাদের সবার জন্যই আশ্বাস হয়ে বিশ্বাস জয়ের সাধনায় রত এই নতুন প্রতিষ্ঠান। বলেন, আপনাদের কি খেদমত করতে পারি? আমরা আসলে আপনার বাইরের সাইনবোর্ড